এভরিওয়ান, কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো কালকে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এই ব্রা কাট ব্লাউজের প্রথমটা। তোমরা অনেকেই বলছো দিদি প্রফেশনাল নিয়মে দেখাও। তো দেখো, তোমরা অনেকেই দেখতে চাইছো না প্রফেশনাল নিয়মটাও, তোমরা অনেকে বুঝতে পারছো না, বলছো প্রবলেম হচ্ছে, একটু কঠিন লাগছে, তার জন্য সহজটা আজকে দেখিয়ে দিলাম। অবশ্যই প্রফেশনাল নিয়মে দেখাবো, কারণ তোমাদের 30টা ভিডিও দেওয়ার কথা আছে। তো 30টার মধ্যে সবে তো 7টা হলো, তো তার মধ্যে তো 3 নম্বর ব্লাউজ চলছেই। তো 5টা ব্লাউজ শেখানোর পরে আবার তোমাদের প্রফেশনাল নিয়মেও দেখাবো। কোনো চিন্তা করো না, এই নিয়মটাও দেখাচ্ছি যাতে সহজে তোমরা করতে পারো, যারা যারা বুঝতে পারছো না তাদের জন্য। তো এটা হচ্ছে একদমই সহজ নিয়ম। তো কালকে আমি তোমাদেরকে যেটা ড্রয়িং করে দেখিয়েছি, তো আজকে আমি করেছি কি দেখো, ড্রয়িংটা যেহেতু যেমন আমি তোমাদের দেখিয়েছি সেম একই প্রসেসে, শুধুমাত্র তোমাদের কি হবে, শুধুমাত্র আমাদের যে বডির যে মাপ সেটা শুধু চেঞ্জ হবে, আর প্রসেস কিন্তু একই রকম, সবার কিন্তু পদ্ধতি একই থাকবে। তো আমি দেখো এখানে একটা 42 ছাতির ফর্মা কাটিং করে নিয়েছি। আমি তোমাদেরকে কিন্তু এখানে কাপড়ে কেটে দেখাচ্ছি, আমি পেপারে কাটছি না এই কারণে যাতে তোমরা বুঝতে না, মানে পেপারে করলে বুঝতে পারবে না। তো এখানে আমি কি করব, দুটো জায়গা, মানে এখানে যদি পেপার কাটিং করো তাহলে একটা সুবিধা কি হবে বলো তো, আমাদের এই যে দুটো পার্ট যেটা বেরোবে সেটা আমাদের কি একটু বাড়িয়ে নিতে হয়, সেই পার্ট দুটো তো আমাদের বাড়িয়ে নিতে হয়। তো সেই কারণে আমরা কি করি, পেপারে কাটিং করি, তাহলে আমাদের যে এটা বাদ যাচ্ছে সেটা যাবে না। তার জন্য তোমরা প্রথমে পেপারে কাটিং করবে, তারপরে লাইলিনে কাটিং করবে। তো দেখো এখানে আমি পেছন পার্টটাও কাটিং করে নিয়েছি। পেছন পার্টটা আমি যেমনভাবে দেখিয়েছিলাম ঠিক সেরকমভাবে দেখো একই রকম মাপ আছে। দেখো এইভাবে আমি কাটিং করে নিয়েছি, শুধু এখানে 1 ইঞ্চি এক্সট্রা আছে, কারণ এখানে আমি পিছন দিকে তো আমাদের টেকিন পড়ে, তার জন্য কিন্তু 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, ঠিক আছে। তো এই দেখো এটা আমরা সেম নিয়েছি, আর এটা দেখো খোলা দিকে কিন্তু আমরা এটা করেছি, কারণ আমাদের সামনে তো হুক হবে, আর হুকের জন্য কিন্তু আমাদের 1/2 ইঞ্চ এক্সট্রা নিতে হয়। তো এখানে 1/2 ইঞ্চ এক্সট্রা নিয়েছি। তোমরা এইভাবে 1/2 ইঞ্চ এক্সট্রা নেওয়ার পর থেকে আমরা ড্রয়িংটা করব। তো আমরা কোথা থেকে ড্রয়িংটা করেছি, ঠিক এখান থেকে কিন্তু আমরা ড্রয়িংটা করেছি, ঠিক আছে। সেম একই রকম বসিয়ে ড্রয়িংটা করে নেওয়ার পরে আমরা এখানে কিন্তু পুরো ড্রয়িংটা করে নিয়েছি, যেরকমভাবে আমরা তোমাদের প্রথমে দেখিয়েছি কালকের ভিডিওতে। যারা যারা দেখোনি অবশ্যই গিয়ে কালকের ওই ভিডিওটা দেখে নিও, তাহলে কিন্তু ব্রা কাট ব্লাউজে কোনো সমস্যা হবে না। তো এখানে শুধু ছাতিতে শুধু চেঞ্জ কোথায় হয়েছে বলো তো, চেঞ্জ শুধু আমরা এখানে 3 ইঞ্চি নিয়েছিলাম, কিন্তু এখানে আমরা 3.25 ইঞ্চি নিয়েছি, 2 ইঞ্চি 2 সুত মতন কিন্তু কমিয়ে দিয়েছি। যেহেতু আমাদের এটা ছাতিটা একটু হেভি আছে, তার জন্য এখানে 2 সুত আমরা কমিয়ে দিয়েছি। এখানে 3.25 ইঞ্চি নিয়েছি, আর এদিকেও 3.25 ইঞ্চি নিয়েছি, আর এখানে 2 ইঞ্চি 2 সুত নিয়েছি, বুঝতে পারলে, 1/2 ইঞ্চি এখানে কম নিয়েছি। আর এখানে লম্বাটা দেখে নাও, লম্বাটা যার যেটাই লম্বা হবে তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করে নেবে। তো এখানে আমার লম্বা দেখো 16.5 ইঞ্চি আছে, তো যার যেটা লম্বা হবে তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করবে, যেহেতু এটা 42 সাইজ, তো ওই কারণে আমাদের একটু বড় আছে। তো এবার এটাকে কিভাবে আমরা কাটিং করছি সেটা দেখে নাও। তো পিছন পাটটা সেম একই রকমভাবে এখানে আমি গলার ড্রয়িংটা করে নিয়েছি, আর এখানে পুট যেমন করে ভাঙতে বলেছিলাম কালকে তোমাদের দেখিয়েছিলাম, সেরকমভাবে পুটটা ভেঙে নেবে, আর এখানে গলার এরকম টাইপের স্টাইলটা হবে, ঠিক আছে। তো আমি এটাও কাটিং করে দেখাবো। তো আমি কিভাবে কতটা ইজিভাবে কাটিং করি এবং সেলাই করি সেটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো। তো চলো কাটিংটা করে নিই। তো কাটিংটা কিভাবে করব দেখো। তো এখান থেকে আমি একটু 1/2 ইঞ্চ বা 2 সুত মতন একটু বাড়িয়ে নিচ্ছি বেল্টের দিকে, কেন কি আমাদের এখানে তো সেলাই হবে, তো বেল্টে আমাদের আবার আলাদা করে এক্সট্রা নেওয়ার কোনো দরকার নেই। এখান থেকে আমরা 2 সুত বাড়িয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আমরা কাটিং করে নেব, যেমনটা আছে ঠিক সেরকমভাবে আমরা কাটিংটা করে নেব। এইটা হয়ে গেল আমাদের। আর বেল্টেও আমাদের কোনো কিছু এক্সট্রা নেওয়া দরকার নেই, নিচে আমরা 1/2 ইঞ্চ মতো এক্সট্রা রেখেছি বা 2 সুত মতন এক্সট্রা রেখেছি। আমাদের চেঞ্জ করতে হবে কি বলো তো, এই দুটোকে আমাদেরকে একটু বাড়াতে হবে। তো কিভাবে বাড়াচ্ছি সেটা দেখো, এটা একটা নিলেই হবে আর এটার একটা নিলেই হবে। তো এইগুলো কিন্তু বাদ, তো এগুলো এখন সরিয়ে রাখি। এটা কি দেখো, এরকম করে ভাঁজ করছি, করে আমাদের যেটা এটা এই যে বড় পার্টটা আছে সেটাকে আমরা এভাবে বসাবো। তো এটা এইভাবে কোনাকুনি করে বসালে বেশি ভালো হয়, কিন্তু যদি লাইনিং তোমাদের কম থাকে তো এইভাবে বসালেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এইভাবে বসাবে, কোনো অসুবিধা নেই। তো কোথায় কোথায় আমাদের এক্সট্রা নিতে হবে, তো দেখো আমাদের যেটা হুক আর হুকের ঘরের এই যে সাইডটা, সেই দিকে আমরা এইদিকে 1/2 ইঞ্চ এক্সট্রা নেব, এইভাবে 1/2 ইঞ্চ এক্সট্রা নেব, আর এই দিকেও আমরা 1/2 ইঞ্চ এক্সট্রা নেব, আর এই দিক থেকে আমরা 1 ইঞ্চ এক্সট্রা নেব। তোমরা অবশ্যই ইঞ্চি টেপের মাপ অনুযায়ী করবে। এইভাবে দেখো 1 ইঞ্চ হচ্ছে আমার,
ঠিক আছে। আর এই দিকেও আমরা 1 ইঞ্চ এক্সট্রা নেব, আর এই দিকে নিচের দিকেও আমরা 1/2 ইঞ্চ এক্সট্রা নেব। ঠিক আছে। আর এখানে যেরকম ড্র করা আছে ঠিক সেরকমভাবে ড্রটা করে নেব, এরকমভাবে। ঠিক আছে। তো এইভাবে আমরা রাখবো। তো দেখো এইভাবে কিন্তু আমরা এই সাইডে 1 ইঞ্চি, আর এইদিকে 1/2, আর এইদিকে 1/2 ইঞ্চি, আর এইদিকে নিচের দিকে 1/2 ইঞ্চি এইভাবে নিয়ে যেমন ড্রয়িংটা করে নিলাম আমরা, ঠিক সেরকমভাবে ড্রয়িংটা করে নিয়ে এটাকে এবার আমরা কাট করে নেব। তো দেখো এটাকে আমরা যেমনভাবে মাপ করলাম ঠিক সেরকমভাবে এটাকে কাট করে নেব। এটার ফিনিশিং কিন্তু খুবই সুন্দর হয়, তোমরা এভাবে করবে দেখবে খুব সুন্দরভাবে আমাদের ফিনিশিং হয়। এবার আমাদের দেখো এই যে ছোট পার্টটা যেটা আমাদের বেরোলো নিচ থেকে, সেটা আমাদের কোনো সেরকম কোনো দরকার লাগে না, আর এটাও আর কোনো দরকার লাগবে না, এটা কিন্তু আমরা বাদ দিয়ে দেবো। কোনো পটি যখন লাগবে তখন ওটাতে কাজে লাগিয়ে দেবো। তো এবার আমরা এই নিচের পার্টটাকে বের করার জন্য আমরা কি করব, এখান থেকে এর যে রাউন্ডটা আছে সেটাকে মাপ করে নেব। তো কত আসছে আমার দেখো 9 ইঞ্চি আসছে। তো এটাকে এবার সরিয়ে রাখবো, রেখে এবার আমরা এখানে ওই ড্রয়িংটা করে নেব, এইভাবে রাখবো। আর এখান থেকে আমরা দেখে নেব 9 ইঞ্চি আসছে কিনা। তো 9 ইঞ্চি আমাদের আসছে, তো যতটুকু 9 ইঞ্চ আসছে সেখানে কিন্তু আমরা এটা করব। তো দেখো এখানে আমাদের 9 ইঞ্চি আসছে, তো এটাকে আমরা মার্ক করে নেব। এবার আমরা এইদিকে কত নিয়েছিলাম, এই ছোট পার্টটাতে কত নিয়েছিলাম, এটা এই যে সাইডে যে চওড়াটা সেটা কত নিয়েছিলাম, 3.25 ইঞ্চি। তো এখানে আমরা 1/2 ইঞ্চ আরও বাড়িয়ে নেব, তাহলে কত নেব, 3 ইঞ্চি 2 সুত। ঠিক আছে, 1/2 ইঞ্চ আমরা বাড়িয়ে নেব এভাবে, এই দিকেও নেব আর এই দিকেও নেব, দিয়ে এটাকে আমরা বক্স করে নেব এভাবে। ঠিক আছে। এবার এই দিক থেকে আমরা 1 ইঞ্চ মতন ডাউন করছি, আর এই দিক থেকে আমরা 1/2 ইঞ্চ মতো ডাউন করছি, আর এটার যে মিডিল সেটাকে আমাদেরকে নিতে হবে, আর এই দিক থেকেও আমরা 1/2 ইঞ্চ ডাউন করব। এবার এটার সঙ্গে এটা মিলিয়ে নেব, এটার সঙ্গে এটা মিলিয়ে নেব, আর এই হাফের সঙ্গে এটা মিলিয়ে নেব এরকমভাবে। তো দেখো এরকমভাবে আমাদের যেটা আছে সেটাকে আমরা কাট করে নেব। তো দেখো আমাদের যে এই এক্সট্রা ছিল সেটা এটা বাদ, এটা যেটা আমরা প্রথমে কাট করেছিলাম সেটা আমাদের বাদ হয়ে গেল। এবার দেখে নেব কি এটা আমাদের ঠিক আছে কিনা, এটার সঙ্গে আমরা এটা মিলিয়ে দেখে নেব কি এটা আমাদের ঠিক আছে কিনা। এইভাবে ধরবো, ধরে আমরা মিলিয়ে দেখে নেব কি এটার সঙ্গে আমাদের ঠিক আছে কিনা। তো দেখো এখানে আমাদের মনে হচ্ছে 2 সুত মতন বাড়তি আছে, তো এই 2 সুতটা তোমরা এখানে কাট করে নিতে পারো। তো প্রথমে আগে চেক করে নেবে, তাহলে ছোট বড়টা হবে না। তো দেখো এইভাবে আমরা কাট করে নিলাম। তাহলে দেখো আমাদের প্রত্যেকটা পার্ট কিন্তু রেডি হয়ে গেল এইভাবে, এরকমভাবে থাকবে। আমাদের কিন্তু লাইলিনগুলো যেমনভাবে কাটলাম ঠিক সেরকমভাবে কিন্তু আমরা এই যে মেন ফেব্রিকটা আছে সেটার উপরে কিন্তু কাট করে নেব। এখানে হাতাটাও বের করে নেবো, সেম একই রকমভাবে বসিয়ে বসিয়ে কিন্তু আমরা কাট করে নেব। কোথাও আর কম বেশি করা দরকার নেই, যা আছে লাইলিনে সেম বসিয়ে কিন্তু আমরা এটা কাট করব। তো কাট করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। তো দেখো সেম একই রকমভাবে কিন্তু লাইলিনগুলো বসিয়ে আমি মেন ফেব্রিকটাকে কাট করে নিয়েছি, পিঠের ডিজাইনটাও কাট করে নিয়েছি। দেখো লাইলিনগুলো আমি এভাবে রেখেছি, ওপরে লাইলিনগুলো রেখেছি, ভেতরে কাপড়গুলো রেখেছি। তোমরা সেম একই রকমভাবে পেপারে করবে, তারপরে লাইলিন কেটে তারপরে কাপড় কাটবে। ঠিক আছে। তো চলো এবার স্টিচ করে দেখাবো। তো দেখো সেম এক কালারে কিন্তু সুতো নেবে, সুতোটা অবশ্যই সেম কালারে নেবে, তাহলে সেলাইটা বেশি ভালো লাগবে। তো কীরকমভাবে আমি রেখে দিয়েছি দেখো, চওড়া দিকটা কিন্তু ওই একদম পিছন সাইডে থাকবে, সামনের দিকে হুঁকঘাটি যেদিকে সাইড সেই দিকে কিন্তু ছোটো পাটের যে সরু দিকটা সেই দিকটা থাকবে। তো দেখো এভাবে আমরা এইভাবে একদম মাঝামাঝি ভাঁজ করে নেব। আর আমরা সাইড থেকে কত ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, 1 ইঞ্চ করে এক্সট্রা নিয়েছিলাম। তো এখানে 1 ইঞ্চি ধরে কিন্তু আমি সেলাই করব, কারণ যতটা এক্সট্রা নিয়েছিলাম ততটা ধরেই কিন্তু সেলাই করতে হবে।
তো এই ব্রাকাট ব্লাউজটা তোমাদেরকে খুব সহজভাবে আমি দেখাচ্ছি, এইভাবেও করবে, দেখবে খুব সুন্দর কিন্তু ফিটিংস আসবে। আর ভিডিওগুলো পার্ট বাই পার্ট দিচ্ছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো, প্রত্যেকটা ভিডিও একদম স্কিপ না করে দেখো, কারণ ছোট ছোট পয়েন্টগুলো বুঝতে পারবে কোথায় তোমরা ভুল করছো। তো দেখো, যদি এখানে আন্ডারগ্রাউন্ড সেলাই না করো তো লাইলিন আর মেন ফেব্রিকটা একসঙ্গে ধরে তোমরা সেলাই করবে। যেহেতু আমি আন্ডারগ্রাউন্ড সেলাই করি সেহেতু আমাকে কি করতে হবে, লাইলিনের দিকে লাইলিন রাখতে হবে, আর মেন ফেব্রিকের দিকে মেন ফেব্রিক রেখে মাঝে যে ছোটো পার্টটা আছে সেটাকে রেখে আমরা কিন্তু দুই সাইড থেকে এটা ধরে সেলাই করে দেবো। তাহলে দেখবে সেলাইটা আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে। আর যাদের পিকো বা ওভারলক মেশিন আছে তারা কিন্তু ওভারলক করে নেবে, তাহলে বেশি ফিনিশিং হবে। তো আমার এখানে আমি কিন্তু আন্ডারগ্রাউন্ড করে সেলাই করি। তো দেখো, সবসময় ডবল সেলাই করে দিই, প্রত্যেকটা জিনিস কিন্তু ডবল সেলাই করবে। আর যখনই রাউন্ড শেপ আসবে তখন কিন্তু এই কাটগুলো দিতে একদমই ভুলবে না। এই ছোট ছোট পয়েন্টগুলো না জানলে কিন্তু খুব সমস্যা হবে সেলাইয়ের পরেও। তো দেখো আমাদের কত সুন্দর খাপটা হয়েছে, তোমরাই দেখো কি মাপ করে করলে খাপের সাইজ এবং ফিটিংস খুবই সুন্দর আসে। তো দেখো এখানে যেখানে আমাদের একটু এক্সট্রা এসেছে, তো এতে ভয় পাওয়ার কিছু নেই, এক্সট্রাটা আমরা এভাবে কেটে ফেলে নেব, ঠিক আছে। তো যখনই কাজ করবে আর একবার করে কিন্তু দেখে নেবে কি ঠিক আছে কিনা। তো দেখো আন্ডারগ্রাউন্ড সেলাই করেছি, ভেতরে কিন্তু কোনো রকম সেলাই দেখা যাচ্ছে না। তো এরকম সেম একই রকমভাবে কি করব, আমরা আর একটা পার্ট তৈরি করে নেব। তো আরেকটা পার্টও আমি দেখো এইভাবে সুন্দর করে সেলাই করে নিলাম, কতটা সুন্দর হয়েছে দেখো, খাপগুলো খুবই সুন্দর হয়। এবার লাগাবো আমরা এস পার্টটা। তো এস পার্টটা কীভাবে লাগাবো, সেম একই রকমভাবে দেখো মেন ফেব্রিকের দিকে আমরা রাখবো মেন ফেব্রিকটা, আর এস পার্টের যে লাইনিংটা সেটাও রাখবো আমরা লাইনিংয়ের দিকে, মানে মাঝখানে আমাদের ওই পার্টটাকে বড় পার্টটাকে, মানে ছোট আর বড় দুটো পার্ট মিলে যেটা হলো সেটাকে মাঝখানে রেখে আমরা এস পার্টটাকে দিয়ে এরকমভাবে সেলাই করে নেব। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা চিন্তা করো না, তোমরা অনেকেই বলেছো দিদি দেখাতে, কামিজটা দেখাতে, কামিজটাও দেখাবো, তোমাদের প্রফেশনাল নিয়মে ব্রাকাট ব্লাউজও দেখাবো, প্রিন্সেস কাটও দেখাবো, সমস্তটাই দেখাবো। একটু ওয়েট করো, আস্তে আস্তে প্রত্যেকটা ভিডিও আসবে, তোমরা বললেও আসবে, না বললেও আসবে। অবশ্যই তোমাদেরকে আমি চেষ্টা করছি পুজোর আগে সমস্ত ব্লাউজগুলো কিন্তু ভালোভাবে শেখাতে, তাই ছোট ছোট পার্ট করে আমি দিচ্ছি। তো পুরো ভিডিওগুলো দেখবে আর তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে, তো দেখবে তোমরা কিন্তু ব্লাউজটা খুব ভালোভাবে পেরে যাবে। তো এখানেও দেখো আমি ছোট ছোট কাট দিয়ে নিয়েছি। তো দেখো কতটা সুন্দর হয়ে গেছে, আমাদের এস পার্টটা জয়েন হয়ে গেছে। এবার লাগাবো আমরা বেলটা। তো এইভাবে বেলটাকেও আমরা সেম একই রকমভাবে এইভাবে ধরবো, মাঝখানে ওটাকে রেখে আর আমরা দুই সাইড থেকে এরকম করে ধরে মাঝ বরাবর সেলাই করে দেবো, তাহলেই হবে। আর তোমরা অনেকেই বলছো কি দিদিভাই প্রফেশনাল নিয়মটা একটু কঠিন লাগছে, তাই তোমাদের সহজ নিয়মটা দেখাচ্ছি। তো এই নিয়মে করলে কোনো প্রবলেম হয় না, সেরকম কোনো প্রবলেম হয় না। মানে ছোটো বিষয়গুলো হয়, যেমন ঘাড়ে একটু লুজ করে, তো যখন আমরা সেলাই করব বা কাটিং করব সমস্ত কিছু করার পরে হাফ থেকে 1.5 ইঞ্চি না ওপর থেকে তোমরা পুট থেকে মাইনাস করে দেবে, তো দেখবে সুন্দর ফিনিশিং আসবে। তো এখানে দেখো এবার আমরা চাপ সেলাই দিয়ে দেবো দুটো। তো চাপ সেলাই দিয়ে নিলেই কিন্তু আমাদের এই যে সামনের পার্টগুলো রেডি হয়ে যাবে। তারপরে পটি কিভাবে লাগাতে হবে, তারপরে পুরো ব্লাউজটা কিভাবে ফিটিংস দিতে হবে, তো তোমাদের পরের ভিডিওতে নিয়ে আসবো। একটা ভিডিওতে সব দিলে একটা ভিডিও অনেকটা লং হয়ে যাবে আর সম্পূর্ণ শিখতে পারবে না। তো কালকের ভিডিওতে পুরো ফিনিশিংয়ের সঙ্গে কমপ্লিটটা দেখাবো, ঠিক আছে। তো